বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সানির তৃতীয় যে বিষয় সেটা হচ্ছে হাদিসুস শরীফ, আল হাদিসুস শরীফ। এই বিষয়টা পড়বো ইনশাআল্লাহ। তো হাদিস শরীফের মধ্যে কয়েকটা বিষয় থাকে, আমি আগেই বলছি। তো সানির মধ্যে যে বিষয়গুলো থাকবে তার মধ্যে ১ নম্বর বিষয় হচ্ছে রাবীর জীবনী। রাবীর জীবনী, অধিকাংশ রাবীর জীবনী আমাদের এদাদে আউয়ালের মধ্যে গেছে। তো সেখান থেকে আমাদের রাবীর জীবনীটা মুখস্থ করতে হবে, আর এখানে নতুন করে রাবীর জীবনী দিবে না। এটা একটা সুবিধা। ২ নম্বর থেকে মুফরাদাত, ৩ নম্বর থেকে মানে আম, মানে ব্যাখ্যা আর কি। যেরকম কোরআনের আয়াত দিয়ে বলে যায় আল বায়ান ওয়াত তাফসীর, ঠিক তদ্রূপভাবে এখানে আল মানে আম মানে ব্যাপক একটা অর্থ ব্যাখ্যা করবে আর কি। সর্বশেষ থেকে এই হাদিস থেকে আমরা কি শিখলাম, এই হাদিসটা কোন দিকে পথ দেখায়। তো এভাবেই আমরা ইনশাআল্লাহ এই হাদিসটা শেষ করব। আচ্ছা, চলেন দেখি আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাদিসুল আউয়াল শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার জীবনীটা আমাদের এদাদে আউয়ালের কিতাবে চলে গেছে। ওনার নাম ছিল আব্দুর রহমান ইবনে সখর। আর আরেকবার স্মরণ করে দিচ্ছি, সবগুলো তো আমার মনে নাই, যেগুলো মনে থাকবে সেগুলো একটু স্মরণ করে দেব। আব্দুর রহমান ইবনে সখর, ওনার থেকে হাদিস বর্ণিত হওয়ার সংখ্যা হচ্ছে ৫,৩৭৪টা। আর ওনার মৃত্যু হচ্ছে ৫৭ হিজরি। ওনার পরেই কিন্তু পরের বছর আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হচ্ছে ৫৮ হিজরি। হাদিসটা হচ্ছে আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বাতান আও আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। এখান থেকে মুফরাদাতগুলো পড়বেন, বিশেষ করে বিদ'উন শব্দটা। বিদ'উন শব্দটা অনেক সময় অর্থ চায়। যেমন বিদ'উন শব্দটার অর্থ কি? মিনাল আদাদি মা বাইনা সালাসাতি ইলাল আশরাতি। ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যাকে বলা হয় বিদ'উন। এরপর শু'বাতুন, শু'বাতুন এখানে কি উদ্দেশ্য? খসলাতুন। আল হায়াউ, হায়া দ্বারা কি উদ্দেশ্য? খুলুকুন, এমন চরিত্র, ইয়াবআসু আলা তারকি সাইয়্যিল কবিহ, মন্দ বিষয়কে বর্জন করার ব্যাপারে যেটা উদ্বুদ্ধ করে, সেটাকে বলা হয় হায়া। এরপর দেখুন মানে আমটা পড়বেন। মানে আমের মধ্যে ব্যাখ্যা করেছে বিভিন্ন বিষয়, তো এটা মোটামুটি ভাবে পড়ে যাবেন। আচ্ছা, এরপরে এই হাদিসটা কোন কোন বিষয়ের দিকে পথ দেখায়? ১ নম্বর বিষয় তাফাউতুল আমালিল ঈমানিয়া, ঈমানি যে আমলগুলো আছে সেগুলোর মধ্যে তারতম্য হতে পারে। ২ নম্বর ইসবাতু তাফাউতুল মুমিনিনা ফি দারাজাতিহি, এই হাদিসের মধ্যে বোঝা গেছে যে মুমিনদের স্তরের দিক থেকে কম বেশি হতে পারে, অর্থাৎ তাদের মাঝে কখনো বরাবর না, একজন একটু বেশি আমল করেছে আরেকজন একটু কম আমল করছে, এই হাদিস মধ্যে সাব্যস্ত। ৩ নম্বর আল হাসু আলা তাখাল্লুকি বিল হায়াই, ৩ নম্বর হলো যে এই হাদিসের মধ্যে লজ্জা এই চরিত্রের ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, যেন সবাই এই চরিত্রের মাধ্যমে গুণান্বিত হয়। ২ নম্বর হাদিসটা আসছে ফাদিলাতুস সিদক, সত্যের ফজিলত। হাদিসটা বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার জীবনীটা আগে চাইনি। ওনার নাম কি? ওনার নাম তো জানেনই, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইবনে গাফাল ইবনে হাবিব আল হুযালি। উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি মদিনার সাহাবাদের মধ্যে ফকিহ এবং আলেম ছিলেন। ওয়া হুয়া আউয়ালু মান জাহারা বিল কুরআনি বিমাক্কা, এটা একটু গুরুত্বপূর্ণ। তিনি সর্বপ্রথম কোরআনে মক্কায় কোরআনটাকে উচ্চ স্বরে পড়েছিলেন। আহাদুস সাবিকিন আল আউয়ালিন ওয়া সাহিবুন নালাইন, ঠিক আছে, এটা গুণাবলী সাহিবুন নালাইন। শাহিদা বাদরুন ওয়াল মাশাহিদ, তার থেকে হাদিস বর্ণিত হওয়ার সংখ্যা হচ্ছে ৮৪৮টা। ওনার মৃত্যু সন হচ্ছে ৩২ হিজরি, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যুগে। এরপর এখানে মানিল মুফরাদটা পড়বেন, এরপর মানে আমটা পড়বেন। এরপর এখানে দেখেন সিদকের বিভিন্ন প্রকার আছে এবং সাদিকিন যারা সত্যবাদী তাদের প্রতিদান কি, এই বিষয়টা এখানে লিখে দিয়েছে। তো সিদকের প্রকার এখানে নিয়তের মধ্যে কওল আমাল সব ক্ষেত্রে সিদ সত্যবাদী থাকতে পারে। আর সাদিকিনদের সুসংবাদ আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু আনহু, ঠিক আছে। এরপর মিথ্যার বিভিন্ন প্রকার হতে পারে এবং মিথ্যাবাদীদের প্রতিদান কি, এটা একটু এখান থেকে দেখবেন। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? ১ নম্বর শিখলাম আল হাসু আলা তাহাল্লি বিসিদকি ওয়া যাম্মুল কাযিবি ওয়াত তাকফিরু মিন, অর্থাৎ সততা এর মাধ্যমে নিজেকে সুসজ্জিত করার ব্যাপারে এই হাদিসে উৎসাহ প্রদান করা হয়েছে এবং মিথ্যাকে নিন্দা করা হয়েছে এবং তার প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়েছে। ২ নম্বর বায়ানু হুসনি আকিবাতিস সাদিকিন ওয়া সুই আকিবাতিল কাযিবিন, অর্থাৎ সত্যবাদীদের উত্তম পরিণাম এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে এবং মিথ্যাবাদীদের করুণ পরিণাম এই হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। এরপরে হাদিসটা বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে।
তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। তো ওনার জীবনীটা এর আউয়ালের কিতাবের মধ্যে গেছে। ওনার মৃত্যু সময় হচ্ছে 93 হিজরি। ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বিষয়ে দোয়া করেছেন। এটা ওই সময় আমি ভালো করে বলে দিয়েছিলাম। আচ্ছা, এরপরে দেখবেন এখানে রহিমুন শব্দ অর্থে কি, এরপরে রহিমুনের ফায়দা কি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার ফায়দা কি, ফায়দাগুলো এখানে দেখবেন। এক নম্বর ফায়দা দিচ্ছে কাসরাতুল মাল, মালের বৃদ্ধি, ওয়া জিয়াদাতুর রিজক, রিজিকের বৃদ্ধি, ওয়াল বারাকাতু ফিল উমুর ওয়াল ওয়ালাদ, বয়স, জীবন যাপন এবং সন্তানের মধ্যে বরকত। এরপরে দেখবেন এখানে নাতিজাতু কতাইর রাহিম, অর্থাৎ আত্মীয়তা ছিন্ন যদি করে কেউ, তাহলে তার ফলাফল কি হবে। তার ফলাফল তো একদম স্পষ্ট, সে দুনিয়ার মধ্যে এই সমস্ত বিষয় পাবে না যেগুলো মাত্র বলে আসলাম, এবং আখিরাতে সে জাহান্নামে প্রবেশ করবে। এই হলো বিষয়। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে আমরা শিখলাম সিলাতুর রাহিমি তামনাহুল মুসলিম আল বারাকাতু ফিল উমর, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা ওমরের মধ্যে, বয়সের মধ্যে বরকত দিবে, ও সাআত ফিল রিজকি, রিজকির মধ্যে পাশে দিবে, এবং কল্যাণের দরজাকে খুলে দিবে। তাছাড়া আত্মীয়তার রক্ষা, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখা এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, প্রিয় আমল। আচ্ছা ভাই, 1 মিনিট একটু হোল্ড করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বলতেছিলাম যে এখানে দুইটা বিষয় বললাম, যে এই দুইটা বিষয় এই হাদিস থেকে আমরা শিখলাম। এরপরে হাদিসটা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার থেকে তো অনেক হাদিস বর্ণিত আছে, তো এই কারণে ওনার জীবনীটা খুবই গুরুত্বপূর্ণ, বারবার ওনার জীবনীটা আনবে। তো হাদিসটা আসছে মিন আলামাতিল ঈমান, ঈমানের আলামত কি এই সম্পর্কে। এখানে মুফরাদ গুলো পড়তে হবে, এরপরে মানে আমটা পড়বেন। মানে আমের মধ্যে দেখবেন যে ঈমানের এখানে 3টা আলামত বলা হয়েছে। এক নম্বর হচ্ছে আল ইহসান ইলাল জার ওয়া আদামু ইযাদিহি, অর্থাৎ প্রতিবেশীর প্রতি সদাচার করা এবং তাকে কষ্ট না দেওয়া। 2 নম্বর আলামত বলা হয়েছে ইকরামুদ দাইফ, মেহমানকে সম্মান করা। 3 নম্বর আলামত বলা হয়েছে আন-নুতকু বিখাইরিন আও সুমত, যদি কথা বলেন তাহলে ভালো কথা বলবেন, আর না হলে চুপ থাকবেন। এই 3টা হচ্ছে ঈমানের আলামত। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম তাযীম হাক্কিল জার ওয়াল ইহসান ইলাইহি ওয়া আদামু ইযাদিহি। আচ্ছা দেখছেন এখানে আল মানে আমের মধ্যে যে বিষয়গুলো হুবহু এই বিষয়গুলো এই বাদু মায়ুফিদ ইলাল হাদিসের মধ্যে তুলে ধরো, অর্থাৎ প্রতিবেশীর হককে সম্মান করা, তার প্রতি সদাচর করা, তাকে কষ্ট না দেওয়া। 2 নম্বর আল হাসু আলা ইকরামিদ দাইফি, মেহমানকে সম্মান করা। আল আমরু বিকাউলিল খায়র ওয়াল ইমসাকুল লিসান আনিশ শারর, অর্থাৎ কথা বললে কল্যাণের কথা বলবেন, আর না হলে জিহ্বাকে অকল্যাণ থেকে বিরত রাখবেন।
এরপরেও হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, উনি বলেন যে আন্নাহি ওয়াল গদবি, হাদিসের মধ্যে গজব থেকে, ক্রোধ থেকে নিষেধ করা হয়েছে, রাগ থেকে নিষেধ করা হয়েছে। এখান থেকে মানে মুফরাদটা পড়বেন। এরপরে এখানে গদবের অর্থ দিয়েছে, গদব কাকে বলা হয়, এবং গদবের পরে যে কেউ যদি কোনো সময় রাগ করে তাহলে সেই ক্ষেত্রে সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে। নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখানে কয়েকটা পদ্ধতি শিখিয়ে দিয়েছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে আউযুবিল্লাহ পড়বে। এরপর ২ নম্বর পদ্ধতি হচ্ছে ওযু করবে, গোসল করবে। ৩ নম্বর পদ্ধতি হচ্ছে সে যে অবস্থায় আছে সেই অবস্থাকে পরিবর্তন করে ফেলবে। অর্থাৎ যদি বসে থাকে তাহলে দাঁড়িয়ে যাবে, আর যদি বসে থাকে শুয়ে থাকে তাহলে বসে যাবে, এবং সে যে স্থান আছে সেই স্থান থেকে পরিত্যাগ করবে, অন্য স্থানে চলে যাবে। তাছাড়া সে এই রাগের যে পরিণতি, সেই পরিণতির কথা স্মরণ করবে। এখন গদবটা ২ প্রকার, গদবটার প্রকার বর্ণনা করেছে। গদব ২ প্রকার, একটা হচ্ছে গদবে মাজমুম, আর একটা হচ্ছে গদবে মাহমুদ। গদবে মাজমুম বা নিন্দনীয় রাগ কাকে বলা হয়? নিন্দনীয় রাগ হলো যেটা অন্যের উপর নিজেকে বরত্ব প্রকাশের জন্য যে রাগটা করা হয় সেটাকে বলা হয় গদব মাজমুম। আরেকটা হচ্ছে গদব মাহমুদ, আল্লাহর জন্য যে রাগটা করা হয় সেটাকে বলা হয় গদব মাহমুদ। এখন আসেন এই আয়াত থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম হিরসুস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আলা মান ইয়ানফাউহুম, অর্থাৎ সাহাবায়ে কেরাম তাদের যে বিষয়গুলো উপকারে আসবে এই বিষয়ের প্রতি খুবই আগ্রহ ছিলেন। ২ নম্বর দেখলাম যে আন-নাহয়ু আনিল গদবি লিমা ইয়াতারাত্তাবু আলাইহি মিনাল মাফাসিদ ওয়াদ দাওয়ার। এই হাদিসের মধ্যে রাগ থেকে নিষেধ করা হয়েছে, কারণ এই রাগের কারণে অনেক বিশৃঙ্খলা তৈরি হয়। এরপরে হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে। হাদিসের বিষয় হচ্ছে ইসরুল ইসলামি ওয়া সামাহাতু, ইসলাম সবকিছুকে সহজতা করেছে এবং উদারতা দেখিয়েছে। ইন্নাদ দীনা ইউসরুন, এখানে শব্দগুলো পড়বেন। এখান থেকে অনেক সময় এই ইবারতটা অনেক সময় পরীক্ষার মধ্যে চায়, যেমন ইউসাদ্দু, ইউসাদ্দু মানে কি লা ইউওয়ালা, কালেব হবে না। সাদ্দিদু, সাদ্দিদু মানে হচ্ছে ইলজামু সাওয়াব মিন গায়রি ইফরাতিন ওয়ালা তাফরিতিন, অর্থাৎ সঠিককে আঁকড়ে ধরা, সেখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। অকারিবু, কারিব মানে ইকতারিবু মিন কামালিল আমাল, আমলের নিকটবর্তী হবে, এখানে কোনো তাসাদ্দুদ করা যাবে না, কঠিনতা করা যাবে না। এরপরে এখানে আরেকটা ৩টা শব্দ আছে, এই ৩টা শব্দ অনেক সময় পরীক্ষা মধ্যে চায়। একটা হচ্ছে আল গদবাতু, একটা হচ্ছে রাওহাতু, আরেকটা হচ্ছে দুলজাত। গদওয়াতু মানে হচ্ছে আস-সাইরু আউওয়ালান নাহারি ওয়া হুয়া মা বাইনাল ফাজরি ওয়া তুলুউশ শামস। গদওয়া বলা হয় দিনের শুরু ভাগে চলা, দিনের শুরু ভাগে ভ্রমণ করা, সেটা ফজরের ফজরের থেকে সূর্য উদিত হওয়ার মাঝামাঝি সময় যেটা যেই চলাটা হয়, ভ্রমণ করা হয়, সেটা বলা হয় গদওয়া। আরেকটা হচ্ছে রওহা, রওহা মানে হচ্ছে আস-সাইরু বা'দা যাওয়ালি শামস আন ওয়াজহিস সাম, অর্থাৎ জাওয়ালি শামসের পরে, সূর্য ঢলে যাওয়ার পরে যে ভ্রমণটা করা হয় সেটাকে বলা হয় রওহা। আরেকটা আছে দুলজা, দুলজা মানে রাত্রে ভ্রমণ করা, রাত্রে চলা। এই শব্দগুলো অনেক সময় চাই, এখানে বলে দিলাম, বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মানে আমটা পড়বেন। এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আত-তাওয়াসসুত ফিল ইবাদা ওয়া আদামুল ইসরাফ ওয়াল মুবালাগাতু ফীহি, অর্থাৎ ইবাদতের মধ্যে মধ্যম পন্থা অবলম্বন করবে, সেখানে কোনো বাড়াবাড়ি করা যাবে না এবং ছাড়াছাড়ি করা যাবে না। ২ নম্বর হলো ইখতিয়ারু আওকাতিন নাশাত লিআদাইল ইবাদাতি ফিহা, অর্থাৎ ইবাদত আদায়ের জন্য নির্দিষ্ট কিছু সময় আছে, যে সময়গুলোতে উদ্যমতা কাজ করে, সেই উদ্যমতার সময়গুলো নির্বাচন করতে হবে। ৩ নম্বর বায়ান ইসলাম, ইসলাম অর্থাৎ ইসলাম সবকিছু সহজতা বর্ণনা করেছে হাদিসের মধ্যে, অর্থাৎ ইসলাম সবসময় সহজতা চায়। ওয়াদামুল হারাজ ফি ইলতিজামি তাআলিমিহি। আচ্ছা, আলাল মুমিনি আলাল মুমিনি আইয়াতিয়া মিনাল আমাল মা ইয়াকুনু শারিফাল মাকসাদি ওয়া ইয়াহযারু মিম্মা তাসূউ আকুবাতুহু, অর্থাৎ মুমিনের জন্য উচিত ওই সমস্ত কাজ নিয়ে আসা যেগুলো তার উদ্দেশ্যকে সম্মানিত করবে এবং তার পরিণতিকে, যে বিষয়গুলো খারাপ করবে সেই বিষয়গুলোতে সতর্ক থাকবে। তো এগুলো থেকে দুইটা বা তিনটা শিখতে হবে। আচ্ছা, এরপরে আসেন এর পরবর্তী হাদিসটা বর্ণিত হয়েছে আবু মুসা আল-আশআরী, ওনার জীবনীটা আগে গেছে, তো ওনার জীবনীটা আগে গেছে, ওখান থেকে দেখে নেবেন। এবং এই হাদিসের বিষয় হচ্ছে ইখতিয়ারুস সাদিকুস সালেহ, অর্থাৎ সৎ বন্ধু নির্বাচন করা। এখান থেকে মানি মুফরাদ গুলো পড়বেন। তো মানি মুফরাদ গুলো এখান থেকে একটু কঠিন আছে, এই মানি মুফরাদ গুলো বেশিভাবে দেখতে হবে।
এটা অনেক সময় পরীক্ষার মধ্যে হয়, যেরকম আমাদের পরীক্ষার মধ্যে এখান থেকে প্রশ্নটা আসছিল যে এখানে জালিস দ্বারা কি উদ্দেশ্য, জালিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে আসওয়াহিব আর আস-সাদিক, বন্ধু আর কি। আর সু দ্বারা হচ্ছে আল কারিহু মিন কুল্লি আমরিন, প্রত্যেক বিষয় থেকে যেটা অপছন্দনীয় বিষয় সেটাকে বলা হয় সু। মিসকাকে বলা হয় আত-তাইয়িবুল মারুফ, উত্তম সুগ্রাম। পরিচিত একটা সুগ্রাম, সেটা হচ্ছে সুগ্রামের মধ্যে সবচেয়ে মানে উৎকৃষ্ট মানের মিসকে আম্বর, যেটাকে আমরা বলি। আল কিরু, কির বলা হচ্ছে আল মিনফাখুল্লাযী ইনফাখু বিহিন নার, অর্থাৎ এমন ফুৎকার যার মাধ্যমে আগুন ফুৎকার দেওয়া হয়, সেটা হচ্ছে এমন যন্ত্র। হুয়া আলাতুন কানা ইস্তাখদিমুহাল হাদ্দাদ, কামার যে যন্ত্রটা ব্যবহার করে সেটাকে বলা হয় কিন্তু কির। ইউহযিকা মানে ইউতিকা আলা সাবিলিল হাদিয়া, অর্থাৎ আপনাকে দিবে, কি দিবে, ওই জিনিসটা দিবে হাদিয়ার পদ্ধতিতে। তাও মানে এখানে উদ্দেশ্য হলো টাস্তারি, ক্রয় করা। আচ্ছা, এখানে মানে আমটা পড়বেন, মানে আমের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ দু একটা বিষয় আছে, ওটা একটু দেখবেন। আচ্ছা, এখানে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে এক নম্বরে শিখলাম بعض ما يشير إليه الحديث الترغيب في مجالسة من تنفع الترغيب في مجالسة من تنفع مجالسة في الدين والدنيا। দুই নম্বর শিখলাম النهي عن مجالسة من تضر مجالسته في الدين والدنيا, অর্থাৎ এই হাদিসের মধ্যে যার সাথে উঠা বসা করা আপনার উপকার আসবে তার সাথে উঠা বসা করার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে, এবং যার সাথে উঠা বসা করলে দিন এবং দুনিয়ার ক্ষতি হবে তার সাথে উঠা বসা থেকে নিষেধ করা হয়েছে। এর পরবর্তী হাদিসটা যা থেকে আসছে, এই সাহাবীর জীবনীটা আগে যায়নি, এটা একটু দেখতে হবে। উম্মে হানি বিনত আবি তালিব, উনি হচ্ছেন as-সাহাবিয়াতুল জালিলা উম্মে হানি বিনত আবি তালিব আল হাশিমিয়া। তার নাম ছিল ফাখিতাতু, কেউ কেউ বলেন যে তার নাম ছিল হিন্দু। তো উনি মক্কা বিজয়ের বছর ইসলাম গ্রহণ করেছেন। তার স্বামী ছিল হুবাইর ইবনে আমর। তো তার স্বামী মক্কা বিজয়ের বছরই পালিয়ে গিয়েছিল, ইসলাম গ্রহণ করেনি। তার থেকে বর্ণিত হাদিসের সংখ্যা ৪০টা। তিনি আলী এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বোন ছিলেন, সহোদরা বোন ছিলেন। ওনার মৃত্যু সন দেয় নাই, তো বলছে যে 50 হিজরি পর পর্যন্ত উনি জীবিত ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এখান থেকে একটু দেখবেন মুফরাদাত গুলো, এরপরে মানে আমটা দেখবেন। এরপর আসলে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম ইস্তিহবাবুত তারহিব বিয-যায়ের ওয়া যিকরি কুনিয়াতিহি, অর্থাৎ যদি কেউ আপনার কাছে ঘুরতে আসে, দর্শনার্থী যারা আছে তাদেরকে তারহিব করা, স্বাগতম জানানো, এটা মুস্তাহাব, এবং তার কুনিয়াত উল্লেখ করা, যেরকম এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কুনিয়াত উল্লেখ করেছেন। 2 নম্বর দেখলাম জাওয়াজুস সালাম মিন ওয়ারাই হিজাব, অর্থাৎ যারা গায়ের মাহরাম আছেন, যারা নিষিদ্ধ, তাদের পর্দার পেছন থেকে, গায়ের মাহরামদের জন্য পর্দার পেছন থেকে সালাম দেওয়া জায়েজ। 3 নম্বর হলো গায়ের মাহরাম আর কি। 3 নম্বর হলো আদামুল ইকতিফা বিলফজি আনা ফিল জবাব, যখন কেউ দরজায় নক করবে তখন আনা এই লফজের মাধ্যমে ইকতিফা থাকবে না, খেয়াল থাকবে না, বরং সে নিজের পরিচয় দিবে। এই হাদিসের মধ্যে আমরা এটাও শিখলাম। আচ্ছা, পরবর্তী হাদিসটা আবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আসছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসের বিষয় হচ্ছে আল কনা, অল্প তুষ্ট থাকে। তো এই ক্ষেত্রে হাদিসটা অনেক সময় এখান থেকে প্রশ্নগুলো চায়। আল গিনা, গিনা মানে হচ্ছে আকসুল ফাকরি ওয়াল হাজা, দারিদ্রতার বিপরীতে যেটা আসে। কাসরাতুল আরদ, কাসরাতুল আরদ মানে, আরদ মানে হচ্ছে মাল, কাসরাতুল মালি ওয়াল মাতা'i। গিনান নাফসি, গিনান নাফসি মানে হচ্ছে মনের দিক থেকে সচ্ছলতা, অর্থাৎ অল্প তুষ্ট থাকা, আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন সে তার উপরেই সন্তুষ্ট থাকা, এটা বলা হয় গিনান নাফস। এই হাদিস থেকে কি শিখলাম? 1 নম্বর শিখলাম আল মিকইয়াসুল হাক্কু লিল গিনা ওয়াল ফাকরি হুয়া গিনান নাফসি ওয়া ফাকরিহা, অর্থাৎ ধনাঢ্যতা এবং দরিদ্রতার মূল চাবিকাঠি হচ্ছে নফসের ধনাঢ্যতা, নফসের দরিদ্র। নফস যদি মনে করে যে হ্যাঁ আমার এতটুকু সন্তুষ্ট, তাহলে সে দেবে। আর যদি মনে করে নফস না আমার আরো লাগবে, সে তাহলে নফসের দিক থেকে দূরে। 2 নম্বর আল মালু লাইসা হাদাফান লিযাতিহি বাল হুয়া ওয়াসিলাতুন লিকাদাইল হাজাত, অর্থাৎ মাল এটা জাতান সত্যগতভাবে কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়, বরং এটা প্রয়োজন পূরণের ক্ষেত্রে একটা মাধ্যম হতে পারে। এরপরও হাদিসটাও বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসের বিষয় হচ্ছে আল হাসু আলা আদাইল হুকুকি, অর্থাৎ পিতামাতার হক আদায়ের প্রতি উৎসাহ প্রদান করা। তো এখান থেকে মানিল মুফরাদটা পড়বেন, মানে আমটা পড়বেন। এরপরে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? 1 নম্বর শিখছি আল জাযাউ মিন জিনসিল আমাল, যেমন কর্ম তেমন ফল, এটার অর্থ হচ্ছে কেমন। 2 নম্বর হলো আল হাদু আলা হুসনি তা'দিয়াতি লি আমওয়ালিন নাসি ইনদাল মুদায়ানাতি, অর্থাৎ যখন কেউ ঋণ গ্রহণ করে, ঋণ গ্রহণের সময়
সে যখন ঋণ পরিশোধ করবে, ঋণ পরিশোধ করার সময় সে যেন ভালো করে তার নির্ধারিত সময় আদায় করে দেয়। এই ব্যাপারে এই হাদিসের মধ্যে উৎসাহ প্রদান করা হয়েছে। তাছাড়া তারগিব ফি হুসনি নিয়তে, নিয়তটা সুন্দর থাকতে হবে, কারণ সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। আল আমাল ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর পরবর্তী হাদিসটা বর্ণিত হয়েছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। হাদিসের বিষয় হচ্ছে হালাওয়াতুল ঈমান, ঈমানের মজা, ঈমানের স্বাদ। তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ওনার জীবনীটা আমাদের ইরশাদে আউয়ালের কিতাবে অনেকবার গেছে, সেখান থেকে জীবনীটা দেখে নেবেন। এখান থেকে পড়বেন, মাআরিফ মুফরাদটা পড়বেন। এরপরে এখানে বলতে যে ঈমানের যদি মজা পেতে চান তাহলে তিনটা অভ্যাস লাগবে, তিনটা খসলাত লাগবে। এক নম্বর খসলাত হচ্ছে আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিন আইয়ি শাইইন মিন মালিন ওয়া নাসিন ওয়া ওয়ালাদিন ওয়া আহলি মালাযাতিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল দুনিয়ার সব কিছু থেকে, মাল হোক, নফস হোক, ওলাদ হোক, সব কিছু থেকে প্রিয় হতে হবে, তাহলে ঈমানের মজা পাবেন। দুই নম্বর হলো আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ। অর্থাৎ যদি কোনো মানুষকে আপনি পছন্দ করেন, ভালোবাসেন, তাহলে সেই ক্ষেত্রে এই ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। যদি আল্লাহর জন্য হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ঈমানের মজা পাবেন। তিন নম্বর খাসলাত হলো যে আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন নার। অর্থাৎ কুফরের ক্ষেত্রে ফিরে যাওয়াকে কোনো ব্যক্তি এমন ভাবে অপছন্দ করবে যেমনিভাবে আগুনের মধ্যে তাকে নিক্ষেপ করাকে অপছন্দ করে। এই তিনটা যদি খসলাত কারো কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে অবশ্যই ঈমানের যে স্বাদ, এই স্বাদটা পাবে। এই কথা হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে। তো এই ব্যাখ্যা, এটা আবার ব্যাখ্যা করেছে এখানে। এরপর আসেন এই হাদিস থেকে কি শিখলাম? একটু শিখলাম বায়ান ওয়াসিল ঈমান ফি সানাদিল ফারহি ওয়াল ফারদি ওয়াল মুজতামাই। অর্থাৎ ঈমানের যে প্রভাব, এটা একজন ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে সৌভাগ্যের ক্ষেত্রে প্রভাব ফেলে। এরপর দুই নম্বর দেখলাম যে ঈমানি হালাওয়াতুন ওয়া লাযযাতুন, ঈমানের মজা আছে, স্বাদ আছে, যেটা যারা আল্লাহর প্রিয় বান্দা তারা অনুভব করতে পারে। পরবর্তী হাদিসে বর্ণিত হয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। ওনার জীবনীটা গেছে, ওনার জীবনীর মধ্যে বলছিলাম ওনার 58 হিজরিতে মৃত্যু। হাদিসটার বিষয় হলো আন্নাহিউ আন সাবিল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দেওয়া থেকে নিষেধ করা হয়েছে হাদিসের মধ্যে। হাদিসের মধ্যে মানিল মুফরাদটা পড়বেন, মানে আমটা পড়বেন। এই হাদিসের মধ্যে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম আন্নাহিউ আন সাবিল আমওয়াতিল মুসলিমিন। এই হাদিসের মধ্যে মুসলমান যারা মৃত তাদেরকে গালি দেওয়া থেকে নিষেধ করা হয়েছে। দুই নম্বর দেখলাম আযামুল ইশতিগাল বিশুউনিল গায়রি ইল্লা লিদ-দারুরাতি, অর্থাৎ অন্যের বিষয়ে শুগুল না হওয়া, ব্যস্ত না হওয়া। হ্যাঁ, তবে যদি জরুরত থাকে তাহলে সেই ক্ষেত্রে ব্যস্ত হওয়া যাবে, অন্য যে কোনো বিষয়ে ব্যস্ত হওয়া যাবে না, নিজের বিষয় নিয়ে আগে চিন্তা করতে হবে। এর পরবর্তী হাদিসটা হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, ওনার জীবনটা আগে যায়নি। হাদিসের বিষয় হচ্ছে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, উঁচু হাত নিম্ন হাত থেকে উত্তম। এখানে চাই যে আল ইয়াদুল উলিয়া দ্বারা কারা উদ্দেশ্য? ইয়াদুল উলিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল মুনফিকাতু ওয়াল মুআতিয়াতু। এই মুফরাদগুলোর মধ্যে দেখবেন, অর্থাৎ যারা দেয়, যারা দান করে। ইয়াদুস সুফলা দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল আখিযাতু, অর্থাৎ যারা নেয় মানে ভিক্ষুক যারা আছে। তারপরে এখানে ওনার জীবনীটা যেহেতু যায় নাই, সুতরাং এখানে একটা জীবনী দিয়েছে। ওনার নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম ইবনে খুয়াইলিদ ইবনু আখিস সাইয়্যিদা খাদিজা উম্মুল মুমিনিন, অর্থাৎ উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার ভাইয়ের ছেলে ছিলেন। তিনি মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করেছেন। তার বয়স ছিল ৭৪ বছর। তার থেকে হাদিস বর্ণিত হওয়ার সংখ্যা হচ্ছে 40টা। মারা গিয়েছেন 54 হিজরি। তখন ওনার বয়স ছিল 120 বছর। এরপরে মানে আমটা দেখবেন। এরপরে এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এই হাদিস থেকে দেখলাম যে ফাদলুল ইয়াদিল মুআতি আর মুতাসাদ্দিকা আলাল আখিরাতি ওয়াস সাইলাতি, অর্থাৎ যে ব্যক্তি দান করবে তার হাতের মর্যাদা আলাল আখিরাতি, ভিক্ষুকের উপর তার শ্রেষ্ঠত্ব রয়েছে। 2 নম্বর দেখলাম উজুব ইনায়াতুল ইনসান বিনাফসিহি ওয়া আহলিহি বিমা ইয়াউদ। এই হাদিসটা পড়বেন যখন, তখন দেখবেন যে ইসলাম মানুষকে নিজের প্রতি এবং তার পরিবারের প্রতি এবং সে যার ভরণ পোষণের দায়িত্ব, এদের প্রতি গুরুত্ব দেওয়াকে আবশ্যক করে দিয়েছে। এরপরে হাদিসটা রাহমাতুল বিল হায়াওয়ান ইসসাবাবুল মাগফিরাতি। হাদিসের বিষয় হচ্ছে যে জন্তুর প্রতি, কোন জন্তুর প্রতি রহমত করা এটা মাগফিরাতের কারণ হতে পারে। হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এখান থেকে শব্দগুলো পড়বেন। ইয়ালহাস মানে হচ্ছে ইউখরিজু লিসানু মিন শিদ্দাতিল আতশ। তো অনেক সময় এই দ্বিতীয় খণ্ড থেকে যায়, ঠিক আছে, সানি থেকে। এই কারণে আমি মুফরাদগুলো অনেকটি ভুলে যাচ্ছি। ইয়ালহাস মানে হচ্ছে ইউখরিজু লিসানু মিন শিদ্দাতিল আতশ, অর্থাৎ পিপাসার কারণে তার জিহ্বাকে বের করে দেয়। আসরা,
আর সারা সারা মানে হচ্ছে তুরাবুন নাদি, মাটি। শাকারাল্লাহু লাহু, শাকারাল্লাহু লাহু মানে কবিলা আমালহু, তার আমলকে কবুল করে নিলেন আল্লাহ তাআলা এবং তারকে সালাম সওয়াব দিলেন, এটাকে হলো শাকারাল্লাহু। এরপরে আছে কাবিদুন রদবাতুন। কাবিদুন রদবাতুন মানে হচ্ছে কুল্লু মান কানাত ফিহি হায়াতুন, প্রত্যেক ওই জিনিস যার মধ্যে প্রাণ রয়েছে সেটাকে বলা হয় কাবিদুন রদবাতুন, মানে তরতাজা আর কি, কলিজা। খুফাহ, খুফাহ তো বুঝেন, মালবুসুন লিল কদম, পায়ের জন্য যেটা পরিধান করা হয়। মানে আমটা পড়বেন। এরপর আসবে যে বাদু মা ইরশিদু ইলাল হাদিস। এক নম্বর সাআত ফাদলিল্লাহি তাআলা ওয়া আযীম সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ অনেক এবং তার সওয়াবও বিরাট। আল হাসু আলা মুআওয়ানাতি আসহাবিল হাজাতি ওয়া ইগাসাতিল মালহুফিন, অর্থাৎ প্রয়োজনগ্রস্তকে সাহায্য করার ব্যাপারে এই হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। ওয়া ইগাসাতিল মালহুফিন, মালহুফিন মানে হচ্ছে দিশাহারা ব্যক্তি, দিশাহারা ব্যক্তিকে সাহায্য করার ব্যাপারে এই হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। তাছাড়া এই হাদিসের মধ্যে প্রাণীদের প্রতি কোমল ব্যবহার করা, এটার ব্যাপারে আদেশ করা হয়েছে। এর পরবর্তী হাদিসের বিষয় হলো রাহমাতুল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। এই সম্পর্কে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এখান থেকে মানে মুফরাদটা পড়বেন, মানে আমটা পড়বেন। এরপরে এই হাদিস থেকে কি শিখলাম? এক নম্বর শিখলাম হুসনু আখলাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইফাতুল লিসানি আলাইহি সাল্লাম। এই হাদিসের মধ্যে দেখবেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বার পবিত্রতা, কাউকে গালি দিতেন না। ২ নম্বর দেখলাম মুআমালাতু গায়রিল মুসলিমিনা মুআমালাতান হাসানাতান, অমুসলিমদের সাথে যে উনি আচরণ করতেন সেটা উত্তম আচরণ করতেন, লিইজহারি মাহাসিন ইসলাম, কারণ কি? কারণ হচ্ছে ইসলামের যে সৌন্দর্য সেটা যেন তিনি প্রকাশ করতে পারেন। তাছাড়াও তিনি উম্মতের প্রতি যে রহমত সেটাও প্রকাশ পেয়েছে এই হাদিসের মধ্যে। এর পরবর্তী হাদিসটা বর্ণিত হয়েছে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে। ওনার জীবনীটা আগে যায়নি, সুতরাং এখান থেকে ওনার জীবনীটা মুখস্থ করতে হবে। ওনার নাম হচ্ছে সাআদ ইবনে মালিক ইবনে সিনান, ঠিক আছে? সাআদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা। উনি এবং তার পিতা দুজন একসাথেই সাহাবী ছিলেন। ওনারা বাইয়ে যে বায়াত রিদওয়ান যেটাকে বলা হয়, গাছের নিচে বায়াত গ্রহণ করেছিলেন। তো ওনার থেকে হাদিস বর্ণিত হওয়ার সংখ্যা 1170টা। 1170টা। উনি মারা গিয়েছেন 74 হিজরিতে, জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়েছে। এখান থেকে একটু শব্দ অর্থগুলো ভালো করে পড়তে হবে। রাহিলাতুন, রাহিলাতুন মানে হচ্ছে এমন নাম যার উপর আরোহণ করা হয়, আরোহণ না কিন্তু আরোহণ, ঠিক আছে? ফাদলু জাহরিন, ফাদলু জাহরিন মানে অতিরিক্ত গোড়া আর কি, অতিরিক্ত পিঠ। মানে আমটা পড়বেন। এরপরে এখানে এই হাদিসটা কোন দিকে পথ দেখে, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম সাবকুল ইসলাম ইলা তাকফিরি মাবদাইল তাকাফিল ইজতিমাঈ বাইনান নাস, অর্থাৎ ইসলাম ক্ষেত্রে অগ্রবর্তী। ইসলাম সামাজিক যে বিষয়গুলো, সামাজিক মৌলিক বিষয়গুলোর ক্ষেত্রে ইসলাম সবসময় আগে থাকে। ২ নম্বরে হুসনু আদাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মুহাফাজাতিহি আলা শুউরির রুজুল ফালাম ইয়া'মুর বিসসাগতি আলাইহি, অর্থাৎ এই হাদিসের মধ্যে দেখবেন যে এক ব্যক্তি দরিদ্র ছিল, কিন্তু যখন তার দরিদ্রতার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন, তখন কিন্তু সরাসরি বলে নাই যে এই ব্যক্তিকে তোমরা দান করো, এইভাবে বলে নাই, বরং সবাইকে বলছে যে যার অতিরিক্ত গুণ আছে তারা যেন, যার অতিরিক্ত গুণ নাই তাকে দাও, এইভাবে বলা হয়েছে। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব, উত্তম আদব এই ব্যাপারে স্পষ্ট হয়েছে হাদিসের মধ্যে। এর পরবর্তী হাদিসটা বিষয় হলো রিফকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাফাতুহু বিসসাহাবাতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমলতা এবং তার সাহাবাদের প্রতি কোমল আচরণ। হাদিসটা বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে। তো এখান থেকে শব্দ অর্থগুলো দেখবেন, বিশেষ করে উফফুন, উফফুন শব্দটা ব্যবহার করতে হয় কালিমাতুন তাদুল্লু আলাল কারাহাতি ওয়াদ দাজার, অর্থাৎ এমন কালিমা যেটা অপছন্দনীয়, অধিষ্ঠ, বিরক্ত হওয়ার উপর দালাত করে, সেটা বলে উফ। আমরা যেরকম বলি বিরক্ত হয়ে, উফ তুমি এরকম কেন করলা, তো এটা উফ শব্দটা আরবিতে ব্যবহৃত হয়। মানে আমটা পড়বেন বাদু মা ইরশিদু ইলাইল হাদিস। ১ নম্বর হুসনু খুলুকিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কারীমু শামাইলিহি ওয়া আযীমু মানাকিবিহি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্র এবং তার যে শামায়েল এই হাদিসের মধ্যে একদম স্পষ্ট ফুটে এসেছে। ২ নম্বর আর-রিফকু বিল খাদেম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উনি কিন্তু ১০ বছর খেদমত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই হাদিসের মধ্যে খাদেমের প্রতি যে কোমল ব্যবহার, হুসনি মুআমালাতিহি ওয়া আদাম লিসাইতাইহি, তার সাথে খারাপ ব্যবহার না করা, উত্তম ব্যবহার করা, এই বিষয়টা ফুটে এসেছে এই হাদিসের মধ্যে। এর পরবর্তী হাদিসটা বর্ণিত হয়েছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকেও। হাদিসের বিষয় হচ্ছে ইমতিসালুল মা'মুরাত, আদেশকৃত বিষয় বাস্তবায়ন করা, এবং মানহিয়াত অর্থাৎ নিষেধ করা বিষয়কে পরিহার করা, এটা জান্নাতে প্রবেশ করার একটা সবব। হাদিসটা বর্ণনা করেছেন জাবির ইবনে আব্দুল্লাহ, ওনার জীবনীটা আগে গেছে। এখানে মানে না আমটা পড়বেন, মুফরাদটা পড়বেন। হাদিস থেকে আমরা কি শিখলাম? এক নম্বর শিখলাম যে আদাউল ফারিদা,
ফরজগুলো আদায় করা, এগুলো জান্নাত প্রবেশ করার জন্য সবব হবে। ইজা ইজতানাবা মুসলিমুল মুহাররামাত, যখন মুসলমান হারাম বিষয়গুলো পরিহার করবে। 2 নম্বর দেখলাম হিরসুস সাহাবাতি আলা মারিফাতিল আমালিল্লাতি তাকুনু সাবাবান ফি দুখুলিল জান্নাহ, অর্থাৎ সাহাবায়ে কেরাম ওই সমস্ত আমল সব সময় জানার ব্যাপারে আগ্রহী ছিলেন যেগুলো জান্নাত প্রবেশ করার জন্য সবব হবে, কারণ হবে। এর পরবর্তী হাদিসটা বর্ণিত হয়েছে ফাদলুল ইজতিমাই আলা তিলাওয়াতিল কুরআন। হাদিসটার বিষয় হলো যে কোরআন তিলাওয়াতের উপর ফজিলত কি। হাদিসে বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। এখান থেকে এই শব্দের অর্থগুলো পাবেন, অনেকগুলো শব্দগুলো দেখবেন। এরপরে মানে আমটা দেখবেন, এরপরে আসবে বাদ মা ইরশিদু ইলাল হাদিস। এই হাদিস থেকে কি শিখলাম? এক নম্বর শিখলাম আল হাসু আলা তাখলিসিল মুমিনিন মিনাশ শাদাইদ ওয়া তানফিসিল কুরাবি আনহু। এই হাদিসের মধ্যে মুমিনদেরকে বিপদ আপদ থেকে উদ্ধার করা, এই ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। 2 নম্বর আল হাদ্দু আলা তাইসির আলাল মুসির, অর্থাৎ যারা ঋণগ্রস্ত আছে, অসচ্ছল আছে, তাদের প্রতি সহজ করার ব্যাপারে এই হাদিসের মধ্যে উদ্বুদ্ধ করা হয়েছে। 20 নম্বর হাদিস বর্ণিত হয়েছে আল মাসাইবু মুকাফফিরাতুল লিল খাতায়া, আমাদের যে বিপদ আপদ আসে এগুলো সব কিন্তু গুনাহকে মুছে দেয়, এই সম্পর্কে হাদিসটা বর্ণিত হয়েছে। হাদিসটা বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। উনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউসিবুল মুসলিম ইলা আখিরিল হাদিস। এখান থেকে মাআনিল মুফরাদটা বলবেন। এখান থেকে অনেক সময় চায়, বিশেষ করে নাসাবুন থেকে, নাসাবুন হচ্ছে তাআবুন, আর মা ইউসিবুল মুসলিম মানে মুসলমানকে যা আক্রান্ত করে, যা আপদিত হয়, ইয়ানজিলু বিহি ওয়া ইয়াহদুসু লাহু। এরপর ওয়াসাবুন মানে হচ্ছে আল মারাদুল মুলাজিম, অর্থাৎ এমন অসুস্থতা যেটা সব সময় থাকে, লেগেই থাকে, লাজিমি ভাবে। হাম্মুন মানে হচ্ছে তাওয়াক্কুআ হুসুলিল আযা ফিল মুস্তাকবিল, ভবিষ্যতে কোনো একটা কষ্ট আসবে, সেটা বলে হাম্মুন। একটা হচ্ছে হাজানুন মানে হচ্ছে আদ-দিয়কুল হাসিল বিসাবি ফাকদি মা ইয়াশাক্কু আলাল মারই ফাকদুহু, অর্থাৎ কোন একটা বিষয় হারিয়ে গেছে, তো হারিয়ে যাওয়ার কারণে যেই কষ্টটা হয় সেটা বলে হাজান। এরপর আযা বলা হয় আদ-দারার মুতলাকান, মানে শর্তহীনভাবে যে কোনো কষ্টকে বলে আযা। এরপর হচ্ছে গম্মুন মানে হচ্ছে আল কারাবুল্লাযী ইয়াহদুসু লিল কলবি, অন্তরের মধ্যে যে ব্যথার অনুভব হয় সেটাকে বলা হয় গম্মুন। ইউশাক্কুহা মানে তাদাখুলু ফি জাসদিহি, অর্থাৎ কোন কাঁটা তার শরীরের মধ্যে গেঁথে যায়, প্রবেশ করে, এটাকে বলা হয় ইউশাক্কুহা। কাফফার অর্থ জানেন সাতরাওয়াত্ত, অর্থাৎ মুছে দেওয়া আর কি, ঢেকে দেওয়া। খতিয়াতুন জামা যামবুন অর্থ। মানে আমটা পড়বেন। এই হাদিস থেকে কি শিখলাম? এক নম্বর দেখলাম আল মাসাইবুল্লাতী ইউবতালা বিহাল ইনসান তাকুন সাবাবান ফি তাকফিরি সাইয়্যাতিহি ওয়া রাফঈ দারাজাতিহি, ওই সমস্ত বিপদ যার মাধ্যমে মানুষ আপতিত হয়, যা তার মধ্যে আসে, সেগুলো তার গুনাহকে মোচন করার ক্ষেত্রে এবং তার মর্যাদা বুলন্দ করার ক্ষেত্রে একটা সওয়াব হয়। 2 নম্বর আত-তাযকিরু বিনিআমাতিল ইসলাম, এই হাদিসের মধ্যে ইসলামের যে নিয়ামত সেটার ব্যাপারে স্মরণ করে দেওয়া হয়েছে এবং তার উপর কৃতজ্ঞতা থাকতে বলা হয়েছে। এই মোটামুটি 160 পর্যন্ত আমাদের হাদিসের বিষয়টা আলহামদুলিল্লাহ শেষ হলো। এরপর আসবে সিরাতুন নাবাওয়িয়া। তো সিরাতুন নাবাওয়ির মধ্যে ছোট ছোট প্রশ্ন থাকে, আর 6 মিনিট আছে, 6 মিনিটে শেষ করে দেওয়ার চেষ্টা করবো। 6 মিনিট শেষ হবে না। এখানে বিভিন্ন যুদ্ধের কাহিনী আসবে। যুদ্ধগুলোর ক্ষেত্রে আপনারা মনে রাখবেন হলো যুদ্ধটা কত সালে হয়েছে এবং সেখানে কাফের সংখ্যা কত ছিল, মুসলমানের সংখ্যা কত ছিল, এবং এই যুদ্ধটা সংঘটিত হওয়ার সবব কি ছিল। 3টা বিষয়, একটা হচ্ছে কত সালে, 2 নম্বর হলো সবব কি ছিল, 3 নম্বর হলো মুসলমান এবং কাফেরদের সংখ্যা কত ছিল। আচ্ছা, এর আগে চলেন যুদ্ধগুলো শুরু করার আগে এখানে কয়েকটা বিষয় বলছে। একটা বিষয় বলছে আল হিজরাতু ইলাল মাদিনাতি ওয়া আসবাবুহা, মদিনার দিকে হিজরত করার কারণগুলো কি ছিল। এখানে 3টা কারণ দিয়েছে, 3টা কারণ মনে রাখবেন। একটা হচ্ছে শিদ্দাতু ইযাইল মুশরিকিন, মুশরিকদের কষ্ট দেওয়া প্রচন্ড যে তীব্রতা আকার ধারণ করেছিল। 2 নম্বর হচ্ছে বায়াতুল আকাবা, আকাবার যে বায়াতটা ছিল সেটাও একটা কারণ ছিল। 3 নম্বর হচ্ছে আল মুআমারাতুল কুবরা, বিরাট বড় একটা চক্রান্ত ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চক্রান্ত। ঠিক আছে, এই 3টা কারণে মূলত হিজরতটা করা হয়েছে। এরপরে হিজরতের ঘটনাটা তো জানেন সবাই, হিজরতের ঘটনাটা এখান থেকে পড়বেন। এরপরে তারদিবারটা পড়বেন। এরপর আসবে দাইমুর দাওলাতুল ইসলামিয়্যা ফিল মাদিনা, হিজরত করার পরে মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করা হয়েছিল। তো ইসলামী রাষ্ট্রটা কায়েম করার ভিত্তি হিসেবে কি কি কাজ করা হয়েছে। তো ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে 3টা মোট ভূমিকা ছিল। এক নম্বর হচ্ছে তাসসিসুল মসজিদ বিল মাদিনা, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা মসজিদ নির্মাণ করেন, এটা একটা ইসলামী রাষ্ট্র কায়েম করার একটা মূল স্তম্ভ। ঠিক আছে। 2 নম্বর হলো আল মুআখাদ বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, দ্বিতীয় যে স্তম্ভটা ছিল সেটা হচ্ছে মুহাজির এবং আনসারদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করা হয়েছিল। 3 নম্বর হলো আল মুআহাদাতু বাইনার রাসূল ওয়াল ইয়াহুদ, অর্থাৎ 3 নম্বর ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে যে বিষয়টা
ভূমিকা হিসেবে ছিল সেটা হচ্ছে রাসূল এবং ইহুদির মাঝে একটা চুক্তি ছিল। বিশেষভাবে বনী কায়নুকা, বনী নাজির, বনী কুরাইজা সবার সাথে কিন্তু ইহুদি যারা ছিল, ইহুদিরা, ইহুদিদের যে গোত্র বনী কায়নুকা, বনী নাজির, বনী কুরাইজা সবার সাথে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চুক্তি করেছিলেন, মুআহাদা করেছিলেন। এখান থেকে শুরু হবে যুদ্ধের কাহিনী। সর্বপ্রথম আসবে গজওয়াতুল বদর। তো বদরটা হয়েছিল হচ্ছে দ্বিতীয় হিজরিতে 17 রমজানে, দ্বিতীয় হিজরি 17 রমজানে। এই গজওয়া বদরটা কেন হলো? কারণ হিসেবে এখানে একটা সংক্ষিপ্ত কারণ আমি বাংলায় বলে দিই। এখানে 2 লাইন আপনি আরবিতে লিখতে পারেন, এই প্রথম 3 লাইন। কারণ হিসেবে ধরা হয়েছে যে মক্কার মুসলমানরা যখন হিজরত করে মদিনায় আসলো, আসার পরে মক্কায় তাদের মুসলমানদের যে সম্পদ ছিল ওই সব সম্পদ কিন্তু মুশরিকরা ছিনাই নিয়েছে, তাই না? তো এই যে মুসলমানদের সম্পদ ছিনাই নিল, সেই হিসেবে তারাও একটা সুযোগ সন্ধানী ছিলেন। তো এই সময় ইয়াসরিবের কাছাকাছি দিক থেকে আবু সুফিয়ান একটা দল নিয়ে এই কাছাকাছি দিক দিয়ে যাচ্ছিল। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে মূলত তাদের পিছনে ধাওয়া করা হয়। তো ধাওয়া করার আগে সুফিয়ান মক্কায় সংবাদ পৌঁছালে, এরপরে মক্কা থেকে আবু সুফিয়ানের সংবাদ শুনে অনেক নেতৃবর্গ এই যুদ্ধে উপস্থিত হয়। মূলত এই কারণে এই বদর যুদ্ধটা সংঘটিত হয়েছে। বদর যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313, এটা তো সবাই জানেন। এরপরে আর মুশরিকদের সংখ্যা ছিল হচ্ছে মা বাইনা 900 ওয়া 1000। 1900 লিখছে এখানে, 1900 মাঝামাঝি আর কি। তাদের সাথে 100 ঘোড়া ছিল, 700 উট ছিল। এরপরে আসবে জালা ও বনী কায়নুকা, অর্থাৎ বনী কায়নুকাকে দেশান্তরিত করা। এই বনী কায়নুকার সাথে কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তি ছিল, তাই না? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিকে ভঙ্গ করার কারণে মূলত এই বনী কায়নুকাকে দেশান্তরিত করা হয়েছে। তো তাদের সাথে যুদ্ধ হওয়ার কি কারণ ছিল? ওদের কবে সংঘটিত ছিল যুদ্ধটা? তো যুদ্ধটা সংঘটিত হয়েছে মূলত দ্বিতীয় হিজরিতেই, এপ্রিলে। দ্বিতীয় হিজরিতে এপ্রিলে। তো এই যুদ্ধটা সংঘটিত হয়েছে এই কারণে যে আনসারদের একজন নারী ইহুদিদের একটা বাজারে গিয়েছে। তো এই বাজারে যাওয়ার পর তো ইহুদিদের একজন এই মহিলার সাথে, এই মুসলিম মহিলার সাথে খারাপ আচরণ করাতে একজন মুসলমান ওই ইহুদির গলা কর্তন করে। এরপরে সব ইহুদি মিলে এই মুসলমানকে হত্যা করে। এর পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুর্গ যেটা ছিল তাদের দুর্গকে অবরোধ করে এবং তাদের সকলকেই তাদের এই দেশ থেকে বিতাড়িত করে দেয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সওয়াবুল গজওয়া। 1 মিনিট আছে, হয়তো কেটে যেতে পারে, আপনারা আবার আসেন, 4-5 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। এরপর আসে গজওয়া উহুদ। গজওয়া উহুদটা হয়েছিল হিজরির তৃতীয় সালে, হিজরির তৃতীয় হিজরিতে শাওয়াল মাসের শনিবার দিন। এই যুদ্ধটা কেন হয়েছিল? এই যুদ্ধটা একদম স্পষ্ট। এই যুদ্ধটা হয়েছিল মূলত গজওয়াতে বদরের মুশরিকদের যে নেতৃবর্গ নিহত হয়েছিল তাদের